নমস্কার সবাইকে, আমার গোড়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ একদম একটা নতুন জিনিস নিয়ে এসেছি। ছবি আঁকা তো বটেই, কিন্তু সেটা কিন্তু একটা কার্ডের উপর, হ্যান্ডমেড কার্ড, তাও কিন্তু বিয়ের কার্ড। এটি একটি কার্টিজ পেপার দিয়ে বানানো। কার্টিজ পেপারটা যেহেতু একটু মোটা হয়, তাই কার্ডের ক্ষেত্রে বেশ ভালোই হয়। আগে আমি নববর্ষের সময় অনেক কার্ড বানিয়েছি, যেহেতু সেগুলোর ভিডিও বানানো নেই তাই তোমাদের দেখাতে পারলাম না। এটা একটা বিয়ের কার্ড, তো হঠাৎ করে এক ভাইয়ের আবদারে এটা করে দিতে হলো। তো যখন বানালাম ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি, তাই এই কাজটি আজকে। প্রথমে যে পেপারে তোমরা করতে চাও, আমার মনে হয় কার্টিজ পেপারটা ভালো, আমি কার্টিজ পেপারে তাই করেছি। তো যে পেপারে করতে পারো, তবে দেখো যেন একটু মোটা হয়। যে পেপারটা নেবে সেটাকে কার্ডের মাপে, যেরকম মাপ তোমরা চাও, আমি A4 সাইজের মাপটাকে রেখেছি, সেই মাপে বানিয়েছি। তো প্রথমে সেরকম কেটে নিয়ে মাঝখানে ভাঁজ করে নিতে হবে, কার্ডের আকার দিতে হবে। তারপর কি আঁকবে সেটা মনে মনে একটু চিন্তা করে নিতে হবে। আমি যেমন এটা একটু অন্যরকম লাগলো, তাই জন্য এরকম আঁকলাম। যেহেতু এই কার্ডটি আমার যে ভাই, সে তার হবু বউকে দেবে, তার জন্য আমি এরকম একটা ছবি আঁকলাম, যে বর হাতে কিছু একটা ধরে রয়েছে আর বউ ওখানে রয়েছে, তাকে দেওয়ার জন্য হাত বাড়িয়ে রয়েছে। পেন্সিল স্কেচটা আগেই করে নিয়েছি, দেখো একটু অন্যরকমভাবে 4টে ঘরে ভাগ করেছি পুরো পেজটার ফ্রন্টটা। তারপরে বিপরীত দিক থেকে উপরের দিকে যে কোণে তাকে রেখেছি, আর যে বর তাকে নিচে রেখেছি। আর কার্ডের লেফট সাইডে বরের ঠিক মাথার উপরে শুভ বিবাহ কথাটা লিখেছি, আর কন্যের নিচে মানে ডান সাইডে বা রাইট সাইডে ওখানে একটা গানের লাইন লিখেছি, এবং তার ওই যে গানের লাইনটা লিখেছি তার উপরে দুটো পাখি দিয়েছি। প্রথমে স্কেচ করা হয়ে গেছে। স্কেচ করার পরই আমি আউটলাইনটা আগে করে নিয়েছি। এরপর আস্তে আস্তে রং করছি। তো এখানেও আমি ব্রাশ পেনই ব্যবহার করেছি, আর ক্যামেল ডোমস সব মিলিয়েই ব্রাশ পেন ব্যবহার করেছি। দেখো এখানে এরকম ছবি তোমরা আগেও দেখেছো, যেখানে শুধু নাক আর চোখ আছে, কান আছে, বাকি সব কিছু আছে, মুখের পোর্শনটা নেই। সেরকম ছবি এখানে এঁকেছি, ভালো লাগছিল দেখতে, তাই জন্য। এটা কিন্তু নিজের মন থেকেই এঁকেছি, এটা কোথাও থেকে দেখে আঁকা নয়। হ্যাঁ, তবে আদলটা বলতে পারো, যেমন মুখ চোখের যেমন ভঙ্গিমা, সেটা একটু যেরকম আগে এঁকেছি সেরকম ধরনের করেছি। এটা আমাদের বাঙালি যে বিয়ে হয়, সেই বিয়ের বরকনে। এরকম তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো। এবার দেখো, যেমন আমরা দেখে থাকি যে কনের শাড়ি সবসময় লাল রঙের, তো সেটাই বেশি ভালো লাগে, তাই জন্য। আর মাথার ওড়নাটা দেখো একটু ট্রান্সপারেন্ট বোঝানোর জন্য এরকম একটা কালার দিয়েছি। মাথায় মুকুট আর বরের টোপর, এগুলো তো আমাদের বাঙালি বিয়ের ঐতিহ্য, আমরা সবাই জানি। আর গলায় মালা, আর কনের গায়ে যতটা সামর্থ্য সেই অনুযায়ী গয়না। ছবির ক্ষেত্রে যতটা বোঝানো যায় সেইটুকু রাখারই চেষ্টা করেছি, আর বাকিটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, কবিতা বললে ভুল হবে, গানের লাইনটা তোমাদের পছন্দ হয়েছে তো? এই গানটা আসলে আমার খুব ভালো লাগে, আর মনে হলো যে এটা দেওয়াটা বেশ ভালো লাগবে, ভালো মানাবে, এই কার্ডের সাথে যাবে, তাই জন্য এরকম একটা গানের লাইন লিখেছি। এবার দেখো বর কনে
এঁকে নেওয়ার পর, রং করে নেওয়ার পর, এটা আমি যে পার্মানেন্ট মার্কারগুলো হয় মোটা যেটা, সেইটা দিয়ে প্রথমে পেন্সিলে স্কেচ করে রেখেছিলাম, সেটাই ঠিকঠাক করে বুলিয়ে দিলাম শুভ বিবাহ লেখার জন্য। আর একটা লাভ সাইন দিয়ে দিলাম। আর পাখিটাও দেখো নর্মাল, খুব কঠিন কিছু সেরকম নয়, এরকম পাখি তো সবাই আঁকতে পারবে। এরকম একটা হলুদ পাখি আঁকলাম। আর তার সাথে এই পার্মানেন্ট মার্কারেরই একটা সরু ছিল কালি, যেটা মেরুন কালারের, সেটা দিয়ে এটা লিখেছি। প্রথমে পেন্সিল দিয়ে করে নিয়েছি, রিস্ক নিইনি, কারণ এটা কার্ড তো, আর খারাপ হয়ে গেলে মোটেও ভালো লাগবে না দেখতে, তাই এরকম। আর এই বক্সগুলোর মাপগুলো একটু বুঝে শুনে করবে, চারদিকে যে ভাগটা করবে যেরকমভাবেই তোমরা করতে চাও। আমার এরকমভাবে ভালো লেগেছে। তোমাদের যদি অন্যরকম মনে হয় যে না বরকনেকে উপরে রেখে বাকিগুলো নিচে রাখবো, সেটাও রাখতে পারো। এরপর দেখো যে আমি ফ্রেমের মতো করেছি, সেখানে ব্রাউন কালার দিচ্ছি, কারণ এই ব্রাউন কালারের উপর আমি একটু সাদা যে হাইলাইটার যে পেনগুলো হয় সেইগুলো দিয়ে একটু নকশা করব। আর কোণের সাজটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর বরের সাজটাই বা কেমন হয়েছে সেটাও জানিও। আর এই কার্ড করার আইডিয়াটা কেমন লাগলো সেটাও যেন অবশ্যই বলবে। তো যাই হোক, এই কার্ডটা আমি একদিনেই করেছি, বেশি টাইম লাগেনি। আর এর আগে একটু ভিডিও দেখে নিয়েছিলাম যে কীভাবে করলে জিনিসটা আরও বেশি ভালো হয়, সেই অনুযায়ী করেছি। যাই হোক, আমার বেশ ভালো লেগেছে, আর আমার যে ভাই তারও খুব ভালো লেগেছে। আর যে কোণে সে যখন পেয়েছিল হাতে কার্ডটা, তখন তারও খুবই ভালো লেগেছিলো, খুশিই হয়েছিল, যেহেতু এটা হাতে আঁকা তাই জন্য। আর তোমাদের কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানিও। দেখো এরপর যে সাদা অংশটা রয়েছে ওটা আমি সবুজ দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে আরও বেশি ফুটে উঠবে ছবিটা। সবুজের আর ওই ব্রাউন ফ্রেমের মধ্যে এই ছবিগুলো বেশ মানাবে। তো কার্ড মোটামুটি আমার রেডি, সব কিছু আঁকা হয়ে গেছে, এবার লাস্ট ফিনিশিং চলছে। দেখে বুঝতেই পারছো এটা বিয়েরই কার্ড। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরাও এরকম চেষ্টা করে দেখতে পারো, আশা করছি পারবে। আর ছবি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখতে থাকো। থ্যাংক ইউ।